ডায়েটের সময় পেটের সমস্যা ও সমাধান। আজকে তোমাদের সাথে বলবো ডায়েটের সময় যে সমস্যাটা প্রায় সবার হয় সেটা হলো পেটের সমস্যা বা বাথরুমের প্রবলেম। ওজন কমানোর জন্য আমরা যখন ওই কার্বোহাইড্রেট কমাই তখন শরীরের পানি ধরে রাখার ক্ষমতাও কমে যায়, আর আমরা অনেকেই যথেষ্ট পানি এমনিতেও খাই না। আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি আমাদের মধ্যে প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়া মানুষের সংখ্যা খুবই কম, অথচ ডায়েটে এটা কোনো কনসিডার করার জায়গা নাই। তোমাকে প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খেতেই হবে, কারণ পানি কম খেলে হজম শক্তি কমে যায়, পেট শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়, গ্যাস ও ফাফা ভাব শুরু হয়। আমার ডায়েটে শেষ সপ্তাহে আমি চিয়া সিডসের সাথে ইসবগুলের ভুসি খাচ্ছি। এটা হজমে সহায়তা করে, পেট নরম রাখে। তুমি চাইলে তোকমা দানাও অ্যাড করে নিতে পারো, যেটা হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখতে তোমাকে সাহায্য করবে। এবং আমার ভিডিওতে আমি হয়তো এই চিয়া সিডসের সাথে তোকমা দানা কিংবা ইসবগুলের ভুসির কথা মেনশন করি নাই, কোনোভাবে ভুল হইছে। অনেকের এমনও হতে পারে বাথরুমে চাপ বেশি হলে সরাসরি একটু রক্ত বেরিয়ে আসতে পারে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সাধারণত এটা হয় কঠিন মলের কারণে। এবং আগেই বলেছি, যেহেতু তুমি ডায়েটে আছো এবং তুমি পর্যাপ্ত পানি খাচ্ছ না, তবে যদি এটা বারবার হয় তখন তোমাকে ডাক্তার কিংবা নিউট্রিশনিস্টের সাথে কথা বলা দরকার। তবে এটার সলিউশনও খুব সহজ। এই টাইপের সমস্যা হলে তুমি অবশ্যই আমাকেও নক দিতে পারো বা যে কারোর সাথে কথা বলতে পারো যাদের কাছে এনাফ নলেজ আছে যে কিভাবে তুমি এখান থেকে বের হতে পারো। ডায়েট মানেই শুধু ওজন কমানো না, ডায়েট মানে শরীরকে ভেতর থেকে ঠিক রাখা। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি খাও, তুমি ডায়েটে থাকো কিংবা না থাকো। ফাইবার, চিয়া সিডস, তোকমা দানা খাবারের সাথে রাখো। ডায়েটে থাকলেও রাখতে পারো, না থাকলেও রাখতে পারো। আর যদি সমস্যা হয় লজ্জা না করে সঠিক ব্যবস্থা নাও। ডায়েটে থাকলে পেটের যত্ন নেওয়া ততটা জরুরি যতটা জরুরি তোমার ফ্যাট লস করা। এই টার্মটাও মাথায় রাখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।